হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি দক্ষিণ 24 পরগনা থেকে ভিডিওটা করছি। দেখুন, সকালবেলা আমি জামা কাপড় কেচে নিয়ে মেলে দিতে এসেছি। আগের দিন হরিনাম শুনতে গেছিলাম, 4 জনের জামা কাপড় অনেক পড়েছিল। সেই জামা কাপড় 2 বালতি মতো কেচেছি। কেচে ভালো করে নিগড়ে আর মেলে দিচ্ছি। তাই এই নিংড়ে মেলে দিয়েছি, কিন্তু আসল কথা হচ্ছে এই যতটা রোদ দেখা যাচ্ছে, এই রোদটা খানিক বাদেই ছিল, মানে খানিকক্ষণ থেকেই বন্ধ হয়ে গেছে। মেঘ করেছিল, মেঘ করে আর জামা কাপড় মেলে তুলে নিয়েছি। নিয়ে যাওয়ার পরে আবার ফের মেঘ করেছে, রোদ্দুর উঠেছে। রোদ্দুর ওঠার পরে আবার ফের জামা কাপড় দুবার করে তুলতে হয়েছে, আবার দুবার করে মেলে দিতে হয়েছে। মানে জামা কাপড় কেচেছি অনেকটা, কোথায় মেলে দেবো, রোদে শুকিয়ে নেব। তা ওই একবার মেঘ করেছিল, তা আবার ফের দিয়েছি। জামা কাপড় দুবার করে তুলে দুবার করে মেলে দিতে হয়েছে। আর তারপরে আমি স্নান করে এসে আর আম এনেছিল 2.5 কেজি সময়ের বাবা। আম তেল করবো বলে, মানে আচার করতে হবে, অনেক দিন থাকবে। আর এই অসময়ে আমটা খেতে আচারটা ভালো লাগে, সেই জন্য আম ওই 2.5 কেজি নিয়ে এসেছে। নিয়ে আসলে আমি ভালো করে জলে অনেক করে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফের আম মানে সব বানিয়ে জলে দিয়ে দিচ্ছি। ফের ভালো করে ধুয়ে নেব। আর ধুয়ে নেওয়ার পরে আমগুলো এবারে জল সরিয়ে আমি ওই আমে হলুদ মেখে নিচ্ছি। লবণ দিলে হবে না, লবণ দিলে আমটা কেমন হয়ে যাবে, ওই জন্য শুধু হলুদ মেখে নিচ্ছি। ভালো করে হলুদ মাখানো হয়ে গেলে আর এই আচারটা কোনো গ্যাসে বা উনানে করতে লাগবে না। এটা শুধু 1 দিন কি 2 দিন রোদ্দুরে, ভালো রোদ্দুরে দিয়ে, আর তারপরে হচ্ছে কাঁচের বয়ামে দিয়ে আর সরষের তেল দিতে হবে। এই আম সব ভালো করে মেখে নিয়েছি, নিয়ে আর রোদ্দুরে দিয়ে দিয়েছি। ভালো করে রোদ পেয়ে গেলে আর আমি বয়ামে রাখবো, রেখে তেল মশলা সব দেবো, দেখবেন পরের ভিডিওতে। আর তারপরে আমি রান্না সেরে নিয়েছি। রান্না সেরে নেওয়ার পরে আমার আর গোপুসোনার ভোগ নিবেদন করা হয়ে গেছে। ভোগ নিবেদন করা হয়ে গেছে, অন্ন, ওদিকে আলু ভাজা, চিচিঙ্গা ভাজা আর সয়াবিন আলু রসা, পাঁপড়, চাটনি করেছিলাম গন্ধরাজ লেবু দিয়ে। গোপুসোনার ভোগ নিবেদন করেছি। আর তারপরে আমরা একটু বিকেলের দিকে বাইরে এসেছি। বাইরে আসার পরে শুভময় আমি সব বাইরে ঘুরছিলাম। ঘুরতে ঘুরতে একটা আশ্চর্য জিনিস দেখলাম, কোনোদিন দেখি না এরকম জিনিস। খুব আশ্চর্য হয়ে গেছে। এরকম মানে কোনো কিছু করতে হয়নি, আপনা থেকে এই জিনিসটা হয়েছে। দেখবেন ওই পুকুরের, দেখুন ওই পুকুরটার নিচে কিছুই ফেলিনি, শুধু একটা গাছ এমনি আমনি পড়েছিল। সেই গাছে আপনা থেকেই এই গাছটা বেরিয়েছে। আর এই গাছটা বেরিয়েছে, কিন্তু এ তো অনেকটা জল হলে, বর্ষাকাল হলে তো ডুবে যাবে। সেই জন্য এই গাছটা তুলে নিতে হবে, তুলে নিয়ে আর অন্য জায়গায় বসাতে হবে। কাঁচা কলা গাছ খুব আমাদের প্রয়োজন লাগে, কারণ কাঁচা কলা খুব ভালো লাগে পকোড়া করলে। আর তারপরে ওর যে কোপ্তা হয় সেটা। এই পর্যন্ত ভিডিওটা। হরে কৃষ্ণ, রাধে রাধে।